সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ফিল্ম মেকার প্রোডাকশন ও ফেসবুক পেজ ফিল্ম মেকার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে 2রা জুন 2024, ঈদের আর মাত্র কদিন বাকি। তো ঈদের জন্য আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। স্ক্রিপ্ট রেডি করেছি, এখন অল্প কিছু প্রস্তুতি বাকি আছে। এই প্রস্তুতি সম্পন্ন করেই অতি দ্রুত শুটিংয়ে যাব এবং একবার ভিন্ন ধাঁচের, ভিন্ন মানের, ভিন্ন স্বাদের একটা গল্প আপনাদের সামনে আগামী ঈদে নিয়ে আসব। তো ফিল্ম মেকার প্রোডাকশনের যারা নিয়মিত দর্শক, আমি জানি যে তারা অত্যন্ত রুচিবান এবং সুস্থ ধারার সংস্কৃতিমনা মানুষ, যার কারণে তারা আমার নির্মিত নাটক বা শর্ট ফিল্ম দেখে। কারণ আমি এখন পর্যন্ত যা কাজ করেছি সব নাটক বা শর্ট ফিল্মই আমার নিজের লেখা এবং নিজের পরিচালনায়। এখানে আমার পাশে নির্বাহী প্রযোজক হিসাবে আছেন ডাক্তার জুয়েল রানা, সম্পর্কে উনি আমার কাকা, আমিও ওনার কাকা, এই একটা সম্পর্ক। তো আজকে সকালে একটা ফোন আসে আমার কাছে যে একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হবে, সেখানে আমি অংশগ্রহণ করব কি না, এবং অনেকটা দাবির সুরেই বলে যে সেখানে আমাকে অংশগ্রহণ করতে হবে। কিন্তু আমি সরাসরি না করে দিয়েছি। যে ফোন করেছিল সে আমার খুবই কাছের এবং পরিচিত একজন, সেও মিডিয়ার সাথে জড়িত। আমি মনে করি যে সে হয়তো বা অংশগ্রহণ করবে, কিন্তু আমি সরাসরি না বলে দিয়েছি। আর না বলে দিয়েছি এই কারণে না যে আমি সেই প্রতিযোগিতায় হেরে যাব, এই ভয়ে না। এর আগে একটাতে আমি অংশগ্রহণ করেছিলাম, সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকমের একটা ব্যবস্থা ছিল, বিচারক ছিল। এইবার যেই ফেস্টিভ্যাল হবে এইখানেও নাকি এরকম প্রক্রিয়া আছে, যার কারণে আমি সরাসরি না করে দিয়েছি। আর আগের বার যে বললাম যে এর আগে একটাতে আমি অংশগ্রহণ করেছিলাম, আমার 2টা গল্প জমা দিয়েছিলাম, একটা হলো নেশা আর একটা ইনহেলার, যা এখনও আমার ইউটিউব চ্যানেল ফিল্ম মেকার প্রোডাকশনে আছে। তো প্রথমেই আমার ডাক আসে বিচারক মণ্ডলীদের সিদ্ধান্তে এবং দর্শকদের করতালিতে। আমার হাতে 2টা ক্রেস্ট তুলে দেওয়া হয় ইনহেলার এবং নেশার জন্য। তারপর সেখানে আমি আর 5 সেকেন্ডও দাঁড়াইনি বা পিছনে ফিরে তাকাইনি যে এরপরে কে আসবে, এরপরে কি হবে। কারণ সেখানে এমন কিছু পরিচিত লোক ছিল যেহেতু এখানে বিচারকের একটা ব্যবস্থা ছিল, বিচারের যাচাই বাছাইয়ের একটা ব্যবস্থা ছিল, আমার সে পরিচিত লোকটা যদি বিচারক মণ্ডলীরা তাকে অবিজয়ী ঘোষণা করে বা সে যদি বিজয়ী না হয়, তাহলে তার চেহারার যে রিয়াকশন
এই রিয়াকশনটা দেখার মতো ক্ষমতা আমার নাই, যার কারণেই আমি আর সেখানে দাঁড়াই না। সেখান থেকে খুব তাড়াতাড়ি আমি চলে আসি। হেরে যাওয়ার ভয় আমি কখনো করি না, কারণ আমি জানি যে যেখানে পড়ে যাব আমাকে সেখান থেকে আবার উঠতে হবে। তো আমি আমার হারার বা আমি বিজয়ী হব না, আমার শর্ট ফিল্ম সেখানে বিজয়ী হবে না বিচারক মণ্ডলীদের কাছে, এই ভয় না। ভয়টা হলো যে সেখানে আমার পরিচিত কিছু লোক থাকবে, হয়তো বা আমি সেখানে বিজয়ী হলাম, কিন্তু আমার পরিচিত সেই নির্মাতা বিজয়ী হলো না। তখন তার যে চেহারার এক্সপ্রেশন থাকবে তা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। আবার এমনও হতে পারে যে আমি সেখানে বিজয়ী হলাম না, সেখানে আমার পরিচিত সেই মানুষটি বিজয়ী হলো। তখন আমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না, বা তার চোখের দিকে আমি তাকাতে পারবো না। মূলত এই কারণেই আমি সরাসরি তাকে না করে দিয়েছি। আর আগেই বললাম যে ঈদে এবার একবারে ভিন্ন স্বাদের একটা গল্প আপনাদেরকে দেখাবো, যে গল্প এমন ধাঁচের গল্প ফিল্ম মেকার এর আগে কখনো নির্মাণ করেনি। সেরকম ভিন্ন স্বাদেরই একটা গল্প আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে অভিনয় করবে ফিল্ম মেকারে যারা নিয়মিত কাজ করে, তারা এখানে অনেকেই থাকবে, এবং সেই সাথে নতুন দু একজন অ্যাড হতে পারে, কারণ আমার সাথে অনেকেই কাজ করার ইচ্ছা পোষণ করে, আগ্রহ পোষণ করে, নিয়মিত যোগাযোগ রাখে। তো এখন আমার মনে হয় যে তাদেরকেও অন্তত আমার টিমের সাথে বা ফিল্ম মেকারের সাথে সংযুক্ত করা দরকার, কারণ আমি তাদের কাজ দেখেছি, তারা ভালো অভিনেতা এবং তাদের থিয়েটারের ব্যাকগ্রাউন্ড আছে, তারা থিয়েটার কর্মী। তো আমার এখানে সব থেকে অগ্রাধিকার আমি তাদেরকেই দিই যারা থিয়েটারে কাজ করে। আর নতুনদেরও হতাশ হবার কিছু নেই, অনেক নতুন ছেলে মেয়েরা আমার সাথে যোগাযোগ করে। তো আমি তাদেরকে যে নিয়ে কাজ করব না এমন না, যদি নতুন কেউ আমার সাথে কাজ করতে চায় তবে আমি সবার আগে দেখব যে তার মিডিয়ার প্রতি কতটা ভালোবাসা আছে, অভিনয়ের প্রতি কতটা আগ্রহ আছে, এবং সে কী ধরনের কাজ দেখতে পছন্দ করে, তার কোন ধরনের সিনেমা বেশি ভালো লাগে, কোন পরিচালকের সিনেমা বেশি ভালো লাগে। আমি আমার কৌশলগত দিক থেকে আমি জেনে নিব তার রুচিবোধটা। তারপরে যদি মনে করি যে না, সে আসলে মিডিয়ার প্রতি আসক্তি এবং সুস্থ ধারার সংস্কৃতিকে সে ভালোবাসে, তাহলে আমার যত কষ্টই হোক, হয়তোবা সময় একটু বেশি লাগে শট নিতে, তাহলে আমি নতুনদেরও আমার চ্যানেলে কাজ করার সুযোগ দিব। গতকালকে একজনের সাথে আমার দেখা করতে হয়েছে, সে আমার চ্যানেলের, আপনারা যারা দর্শক, সেও আমার একজন দর্শক, এবং তার সাথে দেখা করার পর আমার মনে হয়েছে সে মনে হয় প্রথম সারির একজন দর্শক। অনেক দিন ধরে সে আমার সাথে দেখা করতে চায়, অনেকেই যোগাযোগ করে, অনেকেই SMS করে যে তারা অভিনয় করতে আগ্রহী, কিন্তু এই ছেলেটাকে আমি কখনো, সে আমাকে বলেনি যে সে অভিনয় করতে আগ্রহী বা এই কিছু। সে আমার প্রতিটা কাজ দেখে, প্রতিটা কাজে লাইক কমেন্ট শেয়ার করে, তার শুধু ইচ্ছা আমাকে দেখা। তো আমি মনে মনে চিন্তা করলাম যে আসলে আমাকে দেখার কি আছে, সে আমার কাজ দেখুক, এরকম চিন্তা আমি কয়েকবারই করেছি। কিন্তু কালকে তার ভালোবাসার কাছে, তার কথার কাছে আমাকে আসলে পরাজিত হতে হয়েছে। গতকালকে অর্থাৎ 1 জুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি যাই, সাথে আরও কিছু লোকজন ছিল। সেই ছেলেটা বাড্ডাতে থাকে, বাড্ডা থেকে শুধু আমার সাথে দেখা করার জন্য এসেছে। তো তাকে আমি আপ্যায়ন করার চেষ্টা করেছি, সে কোনোভাবেই তা করতে দেয়নি এবং আমার সাথে দেখা করার উদ্দেশ্যটা কি জানতে চেয়েছি। তার একটাই কথা যে আপনার সাথে দেখা হয়েছে, এতে আমার মন ভরে গেছে, এতে আমার বুক ভরে গেছে, আমার আর কিছু চাওয়ার নেই। আমি কিছুক্ষণের জন্য আসলে বিষয়টা সেভাবে নিতে পারিনি যে বলে কি, আমি তো তেমন সেলিব্রিটি কেউ না। তো এখানে মোমো মোর্শেদ ভাই উপস্থিত ছিল, সবাই আপনারা চিনেন তাকে। তো সবার সামনে এই ছেলেটাই কথা বলে বসে। এই তো এরকম কিছু মানুষ আছে বলেই, এরকম কিছু আমার দর্শক আছে বলেই আমি স্রোতের বিপরীতে কাজ করি, শুধুমাত্র এরকম গুটি কয়েক মানুষের জন্য। তোকে সবাইকে আবারও ভালোবাসা। আর একজন দেখেন, সেও নতুন, কিন্তু আমার আমার সাথে পরিচয় নতুন, কিন্তু সে মিডিয়াতে কাজ করে অনেক দিন আগে থেকে। আপনারা হয়তো বা তাকে চিনতেও পারেন, নুরুল দুর্গ। সে ফিল্ম মেকারে কাজ করার জন্য আগ্রহী এবং ইনশাল্লাহ আগামীতে সে ফিল্ম মেকারের সাথে কাজ করবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো এখন স্ক্রিনে আপনারা যাকে দেখছেন, ওনার নাম হলো নুরুল দুর্গ। তো উনি খুব ভালো একজন অভিনেতা, পাশাপাশি ডিরেক্টরও। তো ফিল্ম মেকার প্রোডাকশনের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদের ফিল্ম মেকারের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। উনি অভিনেতা হিসাবে অনেক বড় মাপের একজন অভিনেতা। তো আমাদের সাথে কাজ করবে, এটাই আমাদের বড় প্রাপ্তি এবং আশা করি আগামী প্রোডাকশন থেকে স্ক্রিপ্ট, গল্প এবং চরিত্র যদি মিলে যায় তাহলে অনেক আমরা প্রতিটা কাজে রাখার চেষ্টা করব গল্পে। তো এই বিষয়ে ওনার একটু অনুভূতি শুনবো আমরা। ধন্যবাদ ফিল্ম মেকারে যুক্ত করার জন্য। ছোট একটা কারেকশন করি, সেটা হচ্ছে আমি অনেক বড় অভিনেতা না, আমি অভিনয়ের ভালো জানি না, কিন্তু চেষ্টা করছি, প্র্যাকটিস করতেছি। চর্চা করলে শুনছি যে অনেক কিছুই করা যায়, মানে চর্চা করতে করতে অনেক কিছু শিখি, সেই চর্চার মধ্যে আছে। এখন ফিল্ম মেকারে থাকার আগ্রহ হচ্ছে যে আমাদের ইউনিক কিছু স্ক্রিপ্ট আছে, গল্পটা আসলে এখানে অনেক বড় বিষয়, নট নেসেসারি এটা না। আমার আসলে ওনার যে ইউনিক গল্পগুলো নিয়ে উনি কাজ করে, ওই গল্পগুলোর প্রতি আমার লোক, যেই কারণে আমি উইলিংলি ওনাকে বলছি যে আপনার গল্পগুলো সেই ব্যাপারে, মানে সেই পরিস্থিতিতে উনি আমাকে স্বাগত জানায় এবং আমি আশা করি যে আমার নেক্সট কাজে কাজ করতে পারবো যদি উনি আমাকে। তো আশা করি ফিল্ম মেকার এটা অনেক বড় পর্যায়ে যাবে, আশা করি আরও ভালো কিছু গল্প আপনাদেরকে সেই প্রতীক্ষায় থাকবেন এবং আশা করি আপনারা এই চ্যানেলটার সাথে থাকবেন। ভালোবাসা রইল, আমি আছি আর সবাই আসলে আছে, আরও অনেকে আছে, ইনশাল্লাহ থাকবেন। এবং এই যে বাড্ডা থেকে এসেছে, সে কেন এসেছে তার কাছ থেকে আমরা কিছু শুনি। এখন যারা দেখছেন,
তার সাথে আগে কখনো সামনাসামনি দেখা হয়নি। তার সাথে মূলত পরিচয় ফিল্ম মেকার টিমের কাজের মাধ্যমে। আমি এখন পর্যন্ত যতগুলো নাটক বা শর্ট ফিল্ম নির্মাণ করেছি, আমি জানি যে সে প্রতিটা কাজই আমার দেখে এবং সব সময় লাইক কমেন্ট শেয়ার করে, আমি ফলো করি। এবং আমি মনে করি যে আমার যে একটা দর্শক শ্রেণী তৈরি হয়েছে আমার গল্পের, আমি যে প্যাটার্নের গল্প নির্মাণ করি, সেই সব দর্শকদের ভিতরে সে হলো অন্যতম একজন। কারণ অনেক দিন ধরে সে আমার সাথে দেখা করতে চায়, সময় সুযোগ হয় না বিধায় দেখা করা সম্ভব হয় না। তো আজকে মূলত তার সাথে দেখা করার জন্য আমি দিনটা আজকে ফ্রি রেখেছিলাম, যে অনেক দিন ধরে দেখা করতে চাই, অন্তত দেখাটা করে আসি। তো সেই উপলক্ষে এখন আমি শিল্পকলা একাডেমিতে, আর উনি এসেছে সে বাড্ডা থেকে, এবং সব সময় ফিল্ম মেকারের সাথেই থাকে উনি। তো ধন্যবাদ জানাই রাশেদ ভাইকে, ধন্যবাদ জানাই ফিল্ম মেকার প্রোডাকশনকে আজকে আমাকে দেখা করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। সেজন্য ভাইয়ের সাথে অনেক দিন ধরেই দেখা করার ইচ্ছে ছিল, ভাইয়ের সময় স্বল্পতার জন্য দেখা করতে পারিনি। আজকে অনেকদিন পরে দেখা করার সুযোগ পেয়েছি, ভাইয়া সুযোগ দিয়েছে, সেজন্য খুব ভালো লাগছে। আর বড় ব্যাপার হলো তাদের সবগুলোই দেখি, এগুলো প্রত্যেকটা কাজে আমার কাছে ভালো লাগে। আমি দেখি এই জন্যই ভাইয়ের সাথে আমার দেখা করার খুব আগ্রহ এবং ইচ্ছে ছিল। সেটা আজকে ভাইয়ের সাথে দেখা করে ইচ্ছাটা পূর্ণ হলো, সেজন্য খুব ভালো লাগছে। ধন্যবাদ। তোকে দর্শক, এই হলো আমার প্রাপ্য। এই প্রাপ্যতে আমি খুশি, আমি আনন্দিত যে আমার অন্তত একজন হলো শুভাকাঙ্ক্ষী আছে, কিন্তু শুভাকাঙ্ক্ষী আমার একজন না। আপনারা যারা আমার কাজ দেখেন সবাই আমার শুভাকাঙ্ক্ষী, তাদের ভিতর থেকে একজনের সাথে আমার সামনাসামনি দেখা করার সৌভাগ্য হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।